এখানে বসে কেউ যদি গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাজত থেকে যদি তাকে আস্কারা দেওয়া হয়, আমরা প্রত্যাখ্যান করি। তারা হত্যা করেছে 2024 সালে 1000-এরও বেশি মুক্তিকামী জনতাকে। আজকে সব হত্যার বিচার আমরা চাই। আমরা হত্যার শিকার হয়ে, গুমের শিকার হয়ে, কারা নির্যাতনের শিকার হয়ে, বছরের পর বছর নির্যাতিত হয়ে আজকে স্বাধীন হয়েছি। আজকের এই স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনোদিন কোনো স্বৈরাচারীকে দেখতে চাই না। শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। আমরা যখন সিঙ্গারে ঢুকলাম, ঢাকার খুব কাছের একটা উপজেলা সিঙ্গারের উন্নয়ন দেখলে আমাদের খুব কষ্ট লেগেছে। কি হয়েছে সিঙ্গারের উন্নয়ন? আলেমদেরকে সংসদে যদি প্রতিনিধি হিসাবে নির্বাচন করতে পারেন, যদি আলেমরা এমপি হয়, তাহলে দুর্নীতি হবে না, মানুষের অধিকার মানুষরা পাবে। সিঙ্গারের ভাইয়েরা, আজকে উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের নেতা নির্বাচন করতে হবে। সেই নেতার অধীনে যদি নির্বাচন করেন, তাকে যদি সংসদে প্রেরণ করতে পারেন, আগামী দিনে সঠিক অধিকার, সঠিক উন্নয়ন আপনারা পাবেন। আপনাদের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনি আছেন, তাকে সহ উলামায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো স্বৈরাচারের রাজনীতি হবে না, রাজনীতি হবে খেলাফতের রাজনীতি।